আমি বউকে বুকের মধ্যে নিয়ে বলে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রে। কিন্তু আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। 1 মাস পরে আমার মৃত্যু হবে। ওকে না না, আপনার মৃত্যু হবে কেন? মৃত্যু যেন আল্লাহ আমাকে দেয়, আর আমার হায়াত যেন আল্লাহ আপনাকে দেয়। স্বামী স্ত্রী রাত্রেবেলা যখন ঘরে ঘুমাইছে, ওই বাড়িতে গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু দড়ি ছিঁড়ে বের হয়ে খাবার খুঁজতেছে, গেট বন্ধ, বাইরেও যাওয়ার পারে না। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দার উপরে সিলভারের একটা পাতিল, পাতিলের নিচে আছে চিটা লালি। এখন আড়িয়া গরু চিটা লালি খাবার চায়, কিন্তু মুখ দিয়ে নাগাল পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, লালি পাশে ঠিকই, কিন্তু পাল্লার কান্দার মধ্যে এই শিং ছোট ছোট আটকে গেছে, বুঝলেন? লালি খাওয়া হতে কিন্তু পাল্লা মাথা ছাড়ে না করে, কিন্তু পাল্লা মাথার থেকে পড়ে না। তখন আড়িয়া হো হো করে গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। এই ঘরের মধ্যে যেই ঢুকছে, বউ চিল্লে বলে, বাবা আজরাইল ঢুকছে যখন, খবরদার আমার কাছে যেন আসো না, ওই যে ক্যান্সার রুগী তোমার কিছু পড়ে না। স্বামী লাভ দটা বলে, বউ কি হয়েছে? বলে, আজরাইল ঢুকলো, আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলে আমার মৃত্যু, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়ে কেউ মরবার চায় না। আর যারা মনে করে না তারা খালি বারবার কি দেখতেছেন ভাই? কাই হুজুর 6 তলার ভিত দিছি তো, 3 তলা হসে হুজুর, ও যে রড বার করে তুই দেখতেছি। আপনারা বলেন তো, 6 তলার ভিত দিয়ে 3 তলা করে তারা বারবার রড দেখে, এরা মরার কথা মনে করে? এবারে এদিকে কথা কয় করে, এ সাইডে কে গল্প করে? এরা খালি ও যে গরুর গোস্তে তবারক পাকাছে, তবারকের ধান্দাত আছে। শোনেন, যারা লিওরে টপ টপ করে পানি পড়ে, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন? এই কোরআন শরীফের ভিতরে সবচাইতে আল্লাহ যেই নবীর কথা বেশিবার বলেছেন, সেই নবীর নামই হলো মুসা কালিমুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার মতন যোগ্যতা অর্জন করেছেন, বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মুসা নবী একটা পাহাড়ের কিনারে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই পাহাড়কে বলা হয় তুর পাহাড়। পাহাড়ের নাম কি? তুর পাহাড়। সেই পাহাড়ের কিনারে গিয়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। জোরে করুন সুবহানাল্লাহ। আপনি দৈনিক 5 বার মসজিদে কেন যাবেন? নামাজ যখন পড়েন কার সঙ্গে কথা বলেন? যখন সূরা ফাতিহা পড়েন, আপনারা বলতে সূরা ফাতিহা কার বাণী? তো আল্লাহর বাণী আপনার মুখ দিয়ে উচ্চারণ হওয়া মানি বান্দা হয়ে আল্লাহর সঙ্গে কথা বলা। এই জন্যে মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ খুব খুশি হতেন। আমরা দৈনিক 5 বার যাব। এর রজব মাস, জোরে বলেন কি মাস? এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই বাচ্চারাই, 5 ওয়াক্ত নামাজ। 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় তার খবর কি? আর যারা 5 ওয়াক্তই পড়ে না তার কি খবর কি? আল্লাহ জানে। 1 ওয়াক্তের কথা বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর যারা নামাজ পড়েই না তারকে ব্যাপারে রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমানই নাই। মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করতেন। একদিন মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন।
এমন সময় আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি আপনাকে একটা কথা বলার জন্যে। মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি আপনাকে একটা কথা বলার জন্যে। আল্লাহ বলেন, কি কথা বলবা? আপনারা বলেন তো, মুসা নবী যে অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, এইটা কি আল্লাহ জানে কি জানে না? তো জানার পরেও আল্লাহ কেন বলতেছেন কি কথা বলবা? আমরা যে এখানে বসে বসে ওয়াজ শুনতেছি, এরা কি আল্লাহ জানে না? তারপরে অসংখ্য রহমতের ফেরেশতা কেন পাঠাইছে? বলেন কেন পাঠাচ্ছে? আমরা সারা দিন রাতে কত নেকি করি, কত পাপ করি, আল্লাহ জানে কি জানে না? তারপরে আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আল্লাহ কেন দিছে? হ্যাঁ না, শোনেন, আল্লাহর আবার সাক্ষী লাগে নাকি? সাক্ষী লাগে ওই বিচারকের, যে বিচারক খালি যা দেখে তাই জানে, অন্য কিছু জানে না। এই বিচারকেরা সাক্ষীর কথার উপর বিচার করে। আপনারা বলেন তো, আল্লাহ কি সাক্ষী লাগে? না। এই জন্যে না জেনে শুনে আজগুবি এক কথা বলা যাবে না। আল্লাহর কিসের সাক্ষী রে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। যে কথা আমি জবানে প্রকাশ করিনি, অন্তরের মধ্যে কেবল কল্পনা করেছি, এই খবরও আমার আল্লাহ জানে। ধরে কোন সুবহানাল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ এমন একটা কথা আপনাকে বলতে চাই, যে কথা শুনে আপনার রাগ করা যাবে না। কথার মধ্যে পেঁয়াজ আছে না নাই? এমন একটা কথা আপনাকে বলবার চাই, যে কথা শুনলে রাগ করা যাবে না। আল্লাহ বলতেছে, এমন কি কথা বলবা যেটা শুনলে রাগ হবে? মুসা বলতেছে, আল্লাহ আমার কথা হলো, আমার যা আছে আপনার তা নাই। আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, এই মুসাই, তোমার এমন কি আছে যে আমি আল্লাহর নাই? আপনার বলেন তো, সব কিছুর মালিককে? সব কিছু আল্লাহর আছে না নাই? তো মুসা বলতেছে, আল্লাহ চিন্তা ভাবনা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। কথা কি ঠিক? আহ, কত দামি কথা যে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। এখানে আমরা যত মানুষ বসে আছি, এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন যে বলতে পারে, হুজুর আমার বাড়ি এ আটান পাড়ার সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এইরকম একজন লোক দাঁড়া বলেন? আপনি যান সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম দাঁড়িয়ে বলার সাহস হবে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত আমি যাবার পারবই? এ কথা আমরা কেউ বলতে পারবো না। কারণ আমাদের সবচাইতে নিকটতম যে জিনিসটা, তার নাম হলো মৃত্যু। আমাদের সবচাইতে নিকটে যে জিনিস, তার নাম কি? আরো জোরে কন না কেন? মরবো, যেটা হক কথা। জাআত সাকারাতুল মাউত হক। মৃত্যু হিন্দুরাও বিশ্বাস করে, যারা আল্লাহ রাসূল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই বিশ্বাস করে মরা লাগবেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু আমরা কি বিশ্বাস করি? খালি মরা লাগবে? তাহলে আমরা কেন বলি মিনহা খালাকনাকুম? পড়েন, মিনহা খালাকনাকুম অফিহা নুয়ুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পঞ্চআত্মা পঞ্চরূহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরার যে কি মজা, এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ কন না কেন? মুসা নবী কি বলতেছে? মরার যে কি মজা। আপনারা বলেন তো, মরা মজা না কষ্ট? আপনি কি মরছেন? তো না মরে কেমনে বুঝলেন? না না, এখানে আল্লাহ কোরআনে কি বলতেছেন? কুল্লু নাফসিন
জাইকাতুল মউত, জাইকা শব্দের অর্থ কি? জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার একটা মজা আছে ভাই রে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করবে। জোরে কর সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নাজিল করে ওই ফেরেশতা আপনার আপন একটা বন্ধুর শুরুতে সে আপনাকে বলবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মৃত্যু মুমূর্ষ ব্যক্তি চিন্তায় পড়ে দেবি, কে রে, তাহলে আমার আজরাইল যে দান কবজ করবি, সেই বড় আজরাইল, সেই কষ্ট হবি। ই তো এসে যে গল্প মারতিছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেই জান্নাত। ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজা খুলে ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তির সামনে ধরবে। জোরে খান সুবহানাল্লাহ। যখন মৃত্যু মুমূর্ষ ব্যক্তি মৃত্যু আগেই জান্নাত দেখতে পাবে, তখন এভাবে হামা গুড়ি দিবে, হাত মারবে জান্নাতে যাওয়ার জন্যে। কি করবে? হাত মারবে। এমন সময় আল্লাহ বলবে, আজরাইল, আমার বান্দা জান্নাতে আসবার চাই, তুমি আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা জান্নাতে আসবার চাই, তো জান্নাতে আসবার চাইলে ব্যবস্থা করা লাগবে না? জান্নাতে যাওয়ার ব্যবস্থার নামই হলো মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই মৃত্যু শান্তি না কষ্ট? তো মরবার চান না কেন? না, মরা তো লাগবেই রে ভাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এখন আল্লাহ বলতেছে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন, আপনারা বলেন তো, মুসা নবীকে আল্লাহ দুনিয়াতে কম দিছে না বেশি দিছে? সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর সঙ্গে কথা বলা, এটা কি জাতা মনে করতেছেন? এটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। 2 নম্বর নিয়ামত হলো মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিছিলেন। ধরে কোন কি দিছিলেন? যে লাঠির আঘাতে সাগর আল্লাহ 12 লাইন রাস্তা বানাই দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ মুসা নবীকে দান করেছেন। মুসা নবীর মধ্যে সাহস এত বেশি ছিল, আজরাইলকে চর দিয়ে চোখের মনি উল্টায় দিছে। আপনি কি মনে করছেন এটা জাতা সাহস? সাহসও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দান। ধরে কোন কথা ঠিক কিনা? এমন চর মারছে, চোখের মনি উল্টে গেছে। সেই মুসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। একজনও সুবহানাল্লাহ বলেন না। মুসা কি বলতেছে? আপনি আমাকে যত কিছু দিছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? আপনারা বলেন তো, মানুষ এই দুনিয়াতে এসে মরবার চায়? কেউ কিন্তু অন্তর দিয়ে মরবার চায় না, কেউ তো মুখে মুখে রাগ করে কয়, আল্লাহ তুমি আর মৃত্যু দেওয়ার পারো না। মেয়ে মানুষের মাঝে মধ্যে কয় কি কয় না? এরকম একটা মেয়ে, স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, ডাক্তার কাছে 1 মাস পরে লোকটা মারা যাবে। 1 মাস পরে লোকটা মারা যাবে, এই কথা শুনে বউ তখন থেকে কান্না শুরু করছে। বউ খালি কান্দের কয়, আল্লাহ, আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু হামাক দাও, আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু হামাক দাও। স্বামী কয়, কেড়ে পাগলি, আমার 1 মাস বাঁচ মরে,
তুই এরকম করে কেন কান্দিস? বউ বলতেছে আপনি মরে গেলে আমি কি লিয়ে থাকবো, তাই আল্লাহ যেন আপনার মৃত্যু আমাক দেয়, আমার হায়াত যেন আপনাকে দেয়। স্বামী বউকে বুকের মধ্যে নিয়ে বলে তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রে। কিন্তু আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। 1 মাস পরে আমার মৃত্যু হবে। ওকে না না, আপনার মৃত্যু হবে কেন? মৃত্যু যেন আল্লাহ আমাক দেয়, আর আমার হায়াত যেন আল্লাহ আপনাকে দেয়। স্বামী স্ত্রী রাত্রেবেলা যখন ঘরে ঘুমাইছে, ওই বাড়িতে গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু দড়ি ছিঁড়ে বের হয়ে খাবার খুঁজতেছে, গেট বন্ধ, বাইরেও যাওয়ার পারে না। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দার উপরে সিলভারের একটা পাতিল, পাতিলের নিচে আছে চিটা লালি। এখন আড়িয়া গরু চিটা লালি খাবার চায়, কিন্তু মুখ দিয়ে নাগাল পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, লালি পাশে ঠিকই, কিন্তু পাল্লার কান্দার মধ্যে এই শিং ছোট ছোট আটকে গেছে, বুঝলেন? লালি খাওয়া হতে কিন্তু পাল্লা মাথা ছাড়ে না করে, কিন্তু পাল্লা মাথার থেকে পড়ে না। তখন আড়িয়া হো হো করে গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। এই ঘরের মধ্যে যেই ঢুকছে, বউ চিল্লে বলে বাবা আজরাইল ঢুকছে যখন, খবরদার আমার কাছে যেন আসো না, ওই যে ক্যান্সার রুগী তোমার কিছু পড়ে না। স্বামী লাভ দেটে বলে বউ কি হয়েছে? বলে আজরাইল ঢুকলো, আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলে আমার মৃত্যু আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়ে কেউ মরবার চায় না। কথা সত্য কিনা বলেন? একটা বুড়া মানুষও কিন্তু মরবার চায় না। মরবার না চাইলেও মরা লাগবেই। আল্লাহ বলে মুসা দুনিয়াতে কেউ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? যে বিষয়বাদ হচ্ছে, বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা বাংলা গান গাই, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। গাবো? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমাদের মনে পড়ার দরকার আছে না নাই? কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম, ওই জগতের কথা আমাদের মনে নাই। বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, এখান থেকে আমাদেরকে আবার পর জগতে যাইতে হবে। আমার এলাকার এক লোক কয় হুজুর আমি মসজিদে নামাজ পড়ে যাই না। এখন কি জন্য জান না ভাই? ওই মসজিদের বারান্দাত খাটনি আছে, তো ওটা দেখলে খালি আমার মরার কথা মনে হয়। আপনার বলেন তো, মরার কথা মনে হওয়া লক্ষণ ভালো না খারাপ? সবাই বলল না। আপনি মনে করেন বা না করেন, মনে যদি করতে পারেন সব সময়, তাহলে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন। আর যারা মনে করেনি তারা মরবে ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবে না। তাহলে আল্লাহ কোরআনে কি বলতেছেন? কি হয়ে মরো? তো মুসলমান হয়ে মরবার গেলে মনে যদি আপনি করেন, আপনি কি ফজরের নামাজ বাদ দিতে পারবেন? আপনি মনে করবেন এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আমি নামাজই পাবো না, বাবা ফজরই পড়ালেই রে। ফজর পড়ার পরে আপনি বলবেন জোহরে আমার জীবনের শেষ নামাজ রে, এরপরে হয়তো আর আমি নামাজই পাবো না। জোহর পড়ার পরে আসর পাইবো না, আল্লাহ এটাই আমার শেষ নামাজ আল্লাহ, এরপরে হয়তো আমি নামাজই পাবো না। এরকম যারা মৃত্যুর কথা সব সময় মনে করে, তাদের দ্বারা দুনিয়াতে কোনো অন্যায় কাজ হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা মনে করে না, তারা খালি বারবার কি দেখতেছেন ভাই? হুজুর 6 তলার ভিত দিছি, তো 3 তলা হসে হুজুর, ও যে রড বের করে তুই দেখতেছি। আপনারা বলেন তো, 6 তলার ভিত দিয়ে 3 তলা করে যারা বারবার রড দেখে, এরা মরার কথা মনে করে? এবারে এদিকে কথা কয় কে রে, এ সাইডে কে গল্প করে? এরা খালি ও যে গরুর গোশতে তবারক পাকাছে, তবারকের ধান্দাত আছে। শোনেন, যারা লিওরে টপ টপ করে পানি পড়ে ভিজে থেকে ওয়াজ শুনতেছে, তাদের জন্য এটা হবে তবারক। আর যারা ওয়াজ না শুনে খাবি, তার কাছে গজব হবে, গজব। পেটত যাওয়ার পরই শুরু হবে। আমাকে এলাকা 5 পীর মাজারে হয়, 5 পীর মাজারে ইসালে আজাব হয়, ইসালে আজাব। ও আদের সামনে লোক নাই, যেই পোলা দিবার শুরু করি, ওরে সারা কুত্তারা যে কুটি আসলো পারে।
আসলে খাওয়ার সময় অজাতা ভিল করে, এরা হলো কুত্তের জাত। জোরে কোন কিসের জাত? কুত থেকে যে কুত্তা গুলো এলো, যারা কষ্ট করে সারা তো শুনলো, ওরাই পায় না, ওরকে ঠেলা ঠেলিতে এ ওয়াজ শোনা মানুষগুলো উঠে আসে, যা তোরাই খা, যা কুত্তারা খা। আমাকে 5 শ্রেণীর কথা বলতেছি, যারা ওয়াজ শোনে রাগ করে তারা বাড়িতে যায়, আর এই শালা কুত্তেরা সারা রাত ঘুম পেড়ে আজকাল তবারক খাই। ওরকে তবারক, ওটার নাম হলো গজব। বেড়া কথা কোষ করে আর নাই, আরো থাকে। আল্লাহ